পশ্চিমা বিশ্বের তথাকথিত অজয় শক্তিকে ধুলোয় মিশিয়ে দিতে একের পর এক বাজিমাত করছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ১৭তম দফা হামলায় মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নতুন করে ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ থেকে শুরু করে মার্কিন ডেস্ট্রয়ার ধ্বংস এবং হরমুজ প্রণালী দখল সবকিছুই চোখের পলকে করছে বাহিনীটি। পপকর্নের মতো ফুটছে মার্কিন ঘাঁটি, হতাহত ৬৫০ মার্কিন সেনা, আর প্রাণ ভয়ে পালাচ্ছে বিশালাকার রণতরী। এক অপারেশন ট্রু প্রমিস 4-এই কোণঠাসা ওয়াশিংটন ও তেল আবিব। মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর মেঘ নয়, উঠছে একের পর এক ইরানি মিসাইল। পশ্চিমা শক্তির দম্ভ চূর্ণ করতে ইরান শুরু করেছে তাদের বিধ্বংসী অভিযান অপারেশন ট্রু প্রমিস 4। আইআরজিসির দাবি অনুযায়ী ১৭তম দফা হামলায় ৪০টিরও বেশি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে। তাছাড়াও ভারত মহাসাগরের নীল জলরাশিতে বুধবার ভোরে যখন একটি মার্কিন ডেস্ট্রয়ার ট্যাঙ্কার জাহাজ থেকে জ্বালানি নিচ্ছিল, ঠিক তখনই ইরানের দক্ষিণ উপকূল থেকে ৬৬০ কিলোমিটার দূর থেকে ধেয়ে যায় কাদের 360 এবং তালাইয়েহ ক্ষেপণাস্ত্র। নিখুঁত নিশানায় লণ্ডভণ্ড হয়ে যায় মার্কিন কৌশলগত সম্পদ। তাছাড়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন সম্পূর্ণ ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে। প্রণালীটি বন্ধের ঘোষণায় কার্যত থমকে গেছে পশ্চিমা বিশ্বের বাণিজ্যিক ও সামরিক আধিপত্য। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 4 অভিযানে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ। লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের দম্ভ। দুদিনের এই অপারেশনে ৬৫০ জনের বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে এবং ঢাকঢোল পিটিয়ে যে রণতরী যুক্তরাষ্ট্র এনেছিল সেটি নাকি পিছু হটেছে, এমনটাই দাবি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর। যদিও পেন্টাগন বরাবরের মতোই তাদের মান সম্মান বাঁচাতে ক্ষয়ক্ষতির তথ্য গোপন করার চেষ্টা করছে, কিন্তু রণক্ষেত্রের বাস্তবতা এবং ইরানি গোয়েন্দা তথ্য বলছে ভিন্ন কথা। ইরান প্রমাণ করে দিচ্ছে যে তারা কোনো রক্তচক্ষুকে ভয় পায় না। ২০০০ স্থাপনায় হামলা চালিয়েও ইরানকে দমানো যায়নি, বরং অপারেশন ট্রু প্রমিস 4-এর মাধ্যমে তারা পশ্চিমাদের বুক কাঁপিয়ে দিয়েছে। তথাকথিত বিশ্ব মোড়লদের নাকানি চুবানি খাইয়ে দিচ্ছে ইরান। বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতির পরও ইরান রণমূর্তিতেই অটল থাকবে।